বাকিগুলো আশা করি তোরা পারবি। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স, কেউ বলতে পারবি আমাকে? হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স? জি জে মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে। আচ্ছা, হোয়াই ডিড মেন্ডেল সিলেক্ট গার্ডেন পি ফর হিজ এক্সপেরিমেন্ট? এটা বইতে লেখা আছে দেখবি। গার্ডেন পি কেন নিয়েছিল? গার্ডেন পি কি ছিল? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ছিল, সেলফ পলিনেটেড, পিওর লাইন ফর্মে পাওয়া যাচ্ছিল, আর কি হচ্ছিল, ওরা সারা বছরই গ্রো করতো আর র্যাপিডলি গ্রো করতো, ওর জন্য এদেরকে চুজ করেছিল মেন্ডেল। স্টেট মেন্ডেলস ইন্টারপ্রিটেশনস ফ্রম মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রসের ইন্টারপ্রিটেশনস কি কি বলেছিল, যে মেন্ডেলস ল অফ ডমিনেন্স অ্যান্ড রিসেসিভনেস, ওটা ডেসক্রাইব করবি, আর মোনোহাইব্রিড ক্রসের যে একটা টল ক্যাপিটাল টি আর স্মল টি দিয়ে এক্সাম্পল দিয়ে ওটাকে ডেসক্রাইব করে দিবি। ঠিক আছে। নেম দ্য ফোর ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ ট্রেটস অফ হিউম্যান বিংস। চারটে ডমিনেন্ট আর রিসেসিভ ট্রেট, ঠিক আছে, বইতে দেখবি চার্ট দেওয়া রয়েছে, চার্টটা একটুখানি দেখে নিস। ডমিনেন্ট আর রিসেসিভ ট্রেটস গুলো অনেকগুলো নাম দেওয়া রয়েছে দেখবি, স্ট্রেট হেয়ার, কার্লি হেয়ার, টাং রোলার, নন রোলার, হ্যাঁ, এরকম দেখবি অনেকগুলো ট্রেট দেওয়া রয়েছে, ট্রেট গুলো লিখে দিবি। আচ্ছা, স্টেট এনি টু মেথডস অফ ইউজিং জেনেটিক সিম্বলস। জেনেটিক সিম্বলের মেথড ইউজ, এটা পেয়েছিস সবাই? পেরেছিস অ্যান্সারটা? পেরেছিস অ্যান্সারটা? তো অনেকে তো সলভই, কেউই তো সলভ করিসনি। আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড, আমি বলে দিই পারলে। স্টেট এনি টু মেথডস অফ ইউজিং জেনেটিক সিম্বলস। দাঁড়া, আমি ছবি তুলে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তোদের। ওয়েট কর একটু, এক সেকেন্ড একটু ওয়েট কর, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখ দুটো পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ। মেন্ডেলস ইন্টারপ্রিটেশনটা মনোহাইব্রিড ক্রসের পাঠিয়ে দিয়েছি, আর জেনেটিক সিম্বলের অ্যান্সারটাও পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, গ্রুপে পাঠিয়ে দিয়েছি, দেখে নিস ওটা। আচ্ছা, পরের কোয়েশ্চেন যেটা আছে দেখ, স্টেট টু অ্যাপ্লিকেশনস, ডিফাইন মেন্ডেলস লস অফ ইনহেরিটেন্স। তিনটে ল আছে, ল অফ ডমিনেন্স, রিসেসিভনেস, ল অফ সেগ্রিগেশন, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, তিনটে ডিফাইন করতে হবে। ডিফাইন মেন্ডেলস লস অফ ইনহেরিটেন্স, ঠিক আছে, ভালো করে কোয়েশ্চেনটা খেয়াল করবি, লস গুলো বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, স্টেট টু অ্যাপ্লিকেশনস অফ মেন্ডেলস ল। মেন্ডেলস ল এর দুটো অ্যাপ্লিকেশন লিখতে হবে, মেন্ডেলস ল কি কি কাজে লাগে। তোদের কাছে আছে অ্যান্সারটা? পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। অ্যাপ্লিকেশনস গুলো পাঠিয়ে দিয়েছি, দেখে নিস। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ফ্যাক্টরস কজ হেরিডিটি অর জেনেটিক ভ্যারিয়েশনস। হোয়াট ফ্যাক্টরস, ফ্যাক্টরস এর যেটার জন্য জেনেটিক ভ্যারিয়েশনস আছে, সেটা হচ্ছে তোর হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেগ্রিগেশন, আর হচ্ছে তোর ওই মিওসিস টিওসিস, ক্রসিং ওভার, এগুলো মনে আছে? ওগুলো লিখে দিতে হবে, হ্যাঁ, একটু ডেসক্রাইব করে দিতে হবে, মানে ভাট বকতে হবে যেটাকে বলে। আচ্ছা, হোয়াট হাউ ইজ দ্য সেক্স অফ এ চাইল্ড ডিটারমাইন্ড, এটা পারবি নিশ্চয়ই, মানে সেক্স ক্রোমোসোম নিয়ে বলতে হবে। এক্স এক্স আর এক্স ওয়াই, স্পার্ম আর ওভাম কিভাবে ফিউজ হলে যেটা হয়, এক্স পাম, এক্স ওভামকে ফার্টিলাইজ করলো, ফিউশন হলো, সেখানে কি হবে, বাচ্চাটা হবে মেয়ে। আর ওয়াই স্পাম যদি এক্স ওভামকে ফার্টিলাইজ করে, তাহলে বাচ্চাটা হবে ছেলে, এই হচ্ছে ব্যাপার। তো এটাই বলবি, হাউ ইজ দ্য সেক্স অফ এ চাইল্ড ডিটারমাইন্ড, ডেসক্রাইব এনি ওয়ান সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। যে কোনো একটা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, মানে সেক্স লিঙ্ক ক্যারেক্টারিস্টিক যেটা ট্রান্সফার হতে পারে, সেটা লিখে দিবি। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স দিবি, অনেকগুলো নাম দেওয়া রয়েছে, যে কোনো একটা নাম লিখে দিবি। আচ্ছা, তারপরটা রয়েছে দেখ, নেম এনি টু ওয়াইল্ড ক্যারেক্টার্স। ওয়াইল্ড ক্যারেক্টার্স গুলোর নাম জানিস? ওয়াইল্ড ক্যারেক্টার্স কেউ নাম বলতে পারবি? হাইপারট্রিকোসিস, ঠিক আছে, আর এইচ ওয়াই অ্যান্টিজেন আর হিস্টোকম্প্যাটিবিলিটি অ্যান্টিজেন। আচ্ছা, তোরা হোল্যান্ড্রিক জিন কেউ আমাকে আগের দিন জিজ্ঞেস করেছিলি না, হোল্যান্ড্রিক জিনটা আমি পাঠিয়ে দিই, তোরা এখানে ওয়াইল্ড ইনহেরিটেন্সটা পেয়ে যাবি। ঠিক আছে, ওয়াইল্ড ইনহেরিটেন্স আর হোল্যান্ড্রিক জিন দুটোই রয়েছে, ওখান থেকে দেখে নিস। আচ্ছা, স্টেট টু ফাংশনস অফ দ্য ওয়াটার টু প্ল্যান্টস। জল কি কি কাজে লাগে গাছের, লেখা আছে বইতে দেখবি, অ্যাবজর্পশন বাই রুটস চ্যাপ্টারে, ফটোসিনথেসিসের জন্য একটা একটা কাজে লাগে মনে আছে। আর কি কাজে লাগে দেখবি, একদম বলে দিচ্ছি কোথায় আছে, ওয়াটারের কাজ কি কি আছে। নিড অফ ওয়াটার একদম অ্যাবজর্পশন বাই রুটস এর ফার্স্ট পেজে দেওয়া রয়েছে। নিড অফ ওয়াটার 1 2 3 4 চারটে পয়েন্ট রয়েছে। ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন, ট্রান্সপোর্টেশন, মেকানিক্যাল ফাংশন, চারটে পয়েন্টের মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিবি।
তারপর হচ্ছে স্টেট থ্রি ফাংশনস অফ রুট, রুট কি কি কাজে লাগে পারবি ইজিলি এটা। হাউ আর রুটস অ্যাডাপ্টেড ফর অ্যাবজর্বিং ওয়াটার, রুটস এর যে তিনটে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, রুটিয়ার্স এর ক্যারেক্টারিস্টিক গুলো লিখে দিবি, তিনটে ক্যারেক্টারিস্টিক রয়েছে। আচ্ছা, তারপর স্টেট টু টু সিগনিফিকেন্স ইচ অফ ইম্বাইবিশন, অসমোসিস, ডিফিউশন, টার্জিডিটি, ট্রান্সপিরেশন, ফটোসিনথেসিস। ইম্বাইবিশন, ডিফিউশন, অসমোসিস তোদের বইতে মনে হয় ভালো করে লেখা নেই। ইম্বাইবিশন, ডিফিউশন, অসমোসিস কি কাজে লাগে? দেখ, এগুলো কিন্তু আইসিএসসির কোয়েশ্চেন, জানিস তো। তো ওর জন্যই তোদের আমি বারবার করে বলি যে বিভিন্ন বই ফলো করবি, ঠিক আছে? এই কারণে বলি। দেখ, এই কোয়েশ্চেন্স গুলো, হ্যাঁ ক্যান্ডিডে লেখা আছে, হ্যাঁ। তো এর জন্য আমি তোদের বলি যে বই ফলো কর, কারণ তোরা একটা বইতে কিন্তু সব অ্যান্সার ঠিক করে পাবি না। হ্যাঁ, আমি তো পাঠিয়ে দিচ্ছি। সিগনিফিকেন্স অফ ইম্বাইবিশন পাঠালাম, সিগনিফিকেন্স অফ ডিফিউশন পাঠালাম, ঠিক আছে? আর কি পাঠাবো জানো? অসমোসিস, তাই তো। সিগনিফিকেন্স অফ অসমোসিস পাঠালাম, ঠিক আছে? তিনটে সিগনিফিকেন্স আমি পাঠিয়ে দিলাম। বাকি টার্জিডিটি, ট্রান্সপিরেশন, ফটোসিনথেসিস এই তিনটে তোদের বইতে রয়েছে, লিখে নিস ওখান থেকে। নেম এনি টু সেমিভাইরাল মেমব্রেনস দ্যাট ক্যান বি ইউজড ইন দ্য ল্যাবরেটরি। সেমিভাইরাল মেমব্রেন যে কোনো দুটো সেমিভাইরাল ল্যাবরেটরি দিয়ে পাওয়া যায়। একটা হচ্ছে তোর সেলোফেন পেপার, আর একটা হচ্ছে এগ মেমব্রেন, ডিমের যে বাইরের মেমব্রেনটা আছে ওটা ইউজ করতে পারে। তারপর হুইস্কিং ব্যাগ, এটাও সেলোফেন, এটাও সেমিভাইরাল মেমব্রেনের কাজ করে। আচ্ছা, হাউ ডু দ্য লিভস অফ সাম সেন্সিটিভ প্ল্যান্টস ড্রো, ওয়াই হাউ ডু দ্য লিভস অফ সাম সেন্সিটিভ প্ল্যান্ট ড্রুপ অ্যান্ড টাচ। টার্জিডিটি যে সিগনিফিকেন্স আছে ওখানে লেখা রয়েছে পালভিনাস টালভিনাস দিয়ে, মনে আছে? ওখান থেকে লিখে নিবি। হাউ ডু প্ল্যান্টস কোপ আপ উইথ দ্য এক্সেসিভ লস অফ ওয়াটার, ওয়াটার বেশি যাতে লস না হয় সেটার জন্য ওই সেই উইল্টিং, পার্মানেন্ট উইল্টিং, টেম্পোরারি উইল্টিং, এটাও একটু লিখে দিবি। ওই উইল্টিংটা লেখা রয়েছে ওখান থেকে লিখে দিবি। উইথ দ্য হেল্প অফ এ ফ্লো চার্ট প্ল্যান্টস রিপ্রেজেন্ট প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস অন দ্য সয়েল আপ টু দ্য জাইলেম। সয়েল থেকে জল নিয়ে জাইলেম অব্দি পৌঁছে দেয়, সেটা ফ্লো চার্ট ফর্মে লিখতে হবে। পারবি এটা? আশা করি পারবি এটা। চেষ্টা করিস, না পারলে আমাকে বলিস, আমি দিয়ে দেবো। আর হচ্ছে সুগার কনসেন্ট্রেশন থিওরি, কে প্লাস আয়ন কনসেন্ট্রেশন থিওরি আমি আগেই তোদের পাঠিয়ে দিয়েছি গ্রুপে। ফটোসিনথেসিস চ্যাপ্টার যখন পড়াচ্ছিলাম তখনই দেখবি আমি তোদের একটা নোটস করে গ্রুপে পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ? ওটা একটু ওখান থেকে দেখে নিবি। আচ্ছা, তারপর হচ্ছে নেম দ্য পজিটিভ ফোর্সেস অফ অ্যাসেন্ট অফ স্যাপ। অ্যাসেন্ট অফ স্যাপের যে ফোর্সেস গুলো আছে, অনেকগুলো ফোর্সেস রয়েছে দেখবি এখানে। রুট প্রেশার, ক্যাপিলারিটি ফোর্স, ট্রান্সপিরেশন পুল, অ্যাডেশন। একদম অ্যাবজর্পশনের রুটস চ্যাপ্টারের লাস্ট পেজে রয়েছে এটা। আর তারপরটা রয়েছে স্টেট দ্য ইউজ অফ গ্যানং স্পোটোমিটার। গ্যানং স্পোটোমিটার কি কাজে লাগে? টু মেজার দ্য রেট অফ ওয়াটার আপটেক, দ্যাট ইজ মেজার দ্য রেট অফ ট্রান্সপিরেশন, সরি, মেজার দ্য রেট অফ ট্রান্সপিরেশন ইন এ লিফি শুট, ঠিক আছে? গ্যানং স্পোটোমিটারের একটা কাজ। দুটো লিমিটেশন, গ্যানং স্পোটোমিটারের দুটো লিমিটেশন ডেসক্রাইব করতে বলেছে, পারবি নিশ্চয়ই এটা। একটা হচ্ছে ওই এয়ার বাবলটা ইন্ট্রোডিউস করাটা টাফ, আর বাইরের অ্যাটমসফেরিক কন্ডিশনস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে রিডিংস গুলো ভ্যারি করতে পারে, ঠিক আছে? আর লিফি টুইকটা বেশিক্ষণ নাও বেঁচে থাকতে পারে। এটা তিনখানা আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ রিজার্ভার? রিজার্ভার বানানটা মনে হয় ভুল আছে নাকি? দেখিস তো একটু রিজার্ভার বানানটা কি ঠিক লিখেছি না ভুল লিখেছি, 23-এরটা। তো রিজার্ভার গ্যালাং স্পোটোমিটার কি কাজে লাগে? টু মুভ দ্য ওয়াটার বাবল, or sorry, to move the air bubble back to its previous state, to perform the experiment secondly or newly, ঠিক আছে? এয়ার বাবলটাকে আবার পেছনে নিয়ে যেতে হেল্প করে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইন্টারসেলুলার স্পেসেস ইন দ্য লিভস অফ এ প্ল্যান্ট? ইন্টারসেলুলার স্পেস কি কাজে লাগে? যাতে ওখানে কি হয়, ওয়াটার মলিকিউলস গুলো আর গ্যাসেস গুলো ওখানে স্টোর হয়ে যায়, ঠিক আছে? তারপরে এটা কি বলেছে? আর ওখানে ফুডটাও স্টোর হয় ইন্টারসেলুলার স্পেসের মাঝখানে। হুইচ লিভ হ্যাজ মোর ট্রান্সপিরেশন ফ্রম ইটস আন্ডার সারফেস? ডাইকট লিভস। ডিসক্রাইব এনি থ্রি এক্সটার্নাল ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট দ্য রেট অফ ট্রান্সপিরেশন। রেট অফ ট্রান্সপিরেশন যে কোনো তিনটে ফ্যাক্টর ডেসক্রাইব করতে হবে। হিউমিডিটি, তারপর হচ্ছে তোর উইন্ড ভেলোসিটি, আর হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? তিনটে ডেসক্রাইব করে দিবি। ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল সেগুলো মেনশন করে দিবি। স্টেট এনি থ্রি অ্যাডাপ্টেশন ইন প্ল্যান্টস টু রিডিউস ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন কমানোর জন্য যে অ্যাডাপ্টেশনস গুলো করে, এটা হচ্ছে তোর ন্যারো ন্যারো লিভস, তারপর হচ্ছে কি যেন বলে, সানকেন স্টোমাটা, আর কি যেন, আর কি করে যেন, ভুলে গেছি আমি। বলতো, বল, তোরা কেউ আছিস ক্লাসে, থাকিস? কি করিস কি জানি, তোদের কোনো রেসপন্সও পাওয়া যায় না। ক্লাস 9 আর 10 এই দুটো, তোরা এতটাই বড় হয়ে গেছিস যে তোরা নিজেদেরকে সেলফ গার্জিয়ান মনে করিস, আমি জানি না। সানকেন স্টোমাটা, ফিভার স্টোমাটা, ন্যারো লিভস, রিডিউসড এক্সপোজ সার্ফেস, লস অফ লিভস, থিক কিউটিকল, ঠিক আছে?
আচ্ছা, তারপরটা কি আছে? স্টেট এনি থ্রি ডিসঅ্যাডভান্টেজেস অফ ট্রান্সপিরেশন লেখা রয়েছে, দেখবি বইতে ডিসঅ্যাডভান্টেজ গুলো। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ তোদের বইতে মনে হয় ভালো করে লেখা নেই, আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড একটু ওয়েট কর, পাঠিয়ে দিচ্ছি। ডিসঅ্যাডভান্টেজেস অফ ট্রান্সপিরেশন, ডিসঅ্যাডভান্টেজেস গুলো পাঠিয়ে দিলাম, দেখে নিস সেটা একটু। ঠিক আছে, আচ্ছা, নেম দ্য প্রেশার দ্যাট অ্যাসিস্ট ব্লিডিং ইন প্ল্যান্টস, রুট প্রেশার হবে এটা, ভালো করে মনে রাখবি, 29 এটা রুট প্রেশার। আর তারপরটায় আসছি, ওয়াই ইজ কোবাল্ট ক্লোরাইড পেপার ইউজড ইন এক্সপেরিমেন্টস অর ট্রান্সপিরেশন? কোবাল্ট ক্লোরাইড পেপার টার্নস pink when moist to represent that water is released by the plant. State 3 importance of photosynthesis to plant. Photosynthesis এর দুটো কাজের তিনটে কাজ লিখে দিবি। Briefly describe the structure of chloroplast parvi এটা। Why do plants look green parvi? কারণ green light reflect করে। প্রীতম, মার খেয়ে মরে যাবে কিন্তু প্রীতম। Which color of the light increase rate of photosynthesis and why? রেড আর ব্লু লাইট, কারণ ওটা রিফ্লেক্ট ব্যাক করে, ওটা লিখে দিবি। নেম দ্য টাইপ অফ সেলস ওয়্যার photosynthesis takes place। কোন কি টাইপ অফ সেল? মেসোফিল সেলস। স্টেট এনি ফোর অ্যাডাপ্টেশন ইন লিভস ফর ফটোসিনথেসিস লেখা রয়েছে, দেখবি বইতে। স্টেট এনি ফোর অ্যাডাপ্টেশন ইন লিভস ফর ফটোসিনথেসিস হয়ে গেল। হোয়াট ইজ দ্য সোর্স অফ অক্সিজেন? ফটোলাইসিস অফ ওয়াটার, ফটোলাইসিসটাকে ডেসক্রাইব করতে হবে। ইন ফটোসিনথেসিস হোয়াট ইজ বিং অক্সিডাইজ অ্যান্ড হোয়াট ইজ রিডিউসড? এটা বলবো না, এটা নিজেরা চেষ্টা করবি। ওয়াই দ্য ডার্ক ফেজ ইজ অলসো কল লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ? এটা আশা করি পারবি। ওভারঅল কেমিক্যাল রিয়াকশন পারবি, ডার্ক ফেজের কেমিক্যাল রিয়াকশনটা লিখতে হবে, হ্যাঁ মনে করে লিখবি এটা। হোয়াট ইজ দ্য নিড অফ কনভার্টিং গ্লুকোজ টু স্টার্চ ডিউরিং ফটোসিনথেসিস? পারবি, পলিমারাইজেশন, কারণ ওটাকে ট্রান্সপোর্ট করতে হবে, আর এটা গ্লুকোজ ইজ রেডিলি সলেবল ইন ওয়াটার, ওর জন্য এইসব ইয়েগুলো রয়েছে, দেখবি লেখা রয়েছে পলিমারাইজেশন পার্টে। উইথ দ্য হেল্প অফ গ্রাফস রিপ্রেজেন্টস হাউ কার্বন ডাইঅক্সাইড and light intensity affect the rate of photosynthesis। ওই ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস এর ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে ওটা লিখে দিবি, গ্রাফগুলো শো করবি। Why do chlorophyll appears green? Because they reflect the green light. Name the three reservoirs of carbon in nature. Three main reservoirs of carbon in nature. জানিস না বোধহয় তোরা, দাঁড়া পাঠিয়ে দিই। কার্বন সাইকেল দাঁড়া এক সেকেন্ড। কার্বন সাইকেল পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। তিনটে মেন রিজার্ভার পাঠিয়ে দিয়েছি, অ্যাটমসফিয়ার, ওশানস আর পেট্রোলিয়াম অ্যান্ড কোল। আচ্ছা, তারপরটা কি আছে? কত নম্বরে ছিলাম যেন? 44 একটা লাইমস্টোন না, অ্যাটমসফিয়ার, ওশানস, পেট্রোলিয়াম অ্যান্ড কোল পাঠিয়ে দিয়েছি গ্রুপে, হ্যাঁ। নেম ফোর প্রসেসেস দ্যাট রিমুভ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। চারটে প্রসেস যেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাটমসফিয়ার থেকে রিমুভ করা হয়। আচ্ছা, এটা এখন তোদের সিলেবাসে দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফটোসিনথেসিস লিখতে পারিস, আর কি আর লিখতে হবে না, ওই একটাই লিখে রাখিস, একটাই লিখিস, হ্যাঁ চারটে লিখতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে why are plants discharge before conducting any experiment to ensure that the starch is produced during photosynthesis? What is the use of KOH? Name any one alternative of KOH, এটা আগেই ডিসকাস করে দিয়েছিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর KOH কি করে? কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নেয়। What characteristic of iodine solution make it useful in experiments of photosynthesis? Iodine solution turns blue-black in the presence of starch and remains brown in the absence of starch. Name any two plants that have variegated leaves, croton and coleus. লিখে নিবি, croton and coleus. Name a compound that increases the CO2 evolution during experiments of photosynthesis. ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এভলিউশন ফটোসিনথেসিস এক্সপেরিমেন্টে বাড়িয়ে দেয়। কি হবে যেন অ্যান্সারটা? সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, হয়ে গেল। আমি জানি না, এখানে শুধু আদিত্য চেতলাঙ্গিয়া থেকে আমি শুধু রেসপন্স পাচ্ছি, বাকি তোরা কি ক্লাসে আছিস না নেই আমি জানি না, তবে আমি কমপ্লিট করে দিলাম। ইট ইজ আপ টু ইউ দ্যাট ইউ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। শুনে খুশি হলাম, শুনে খুশি হলাম যে তোরা আছিস ক্লাসে, আর আমি তো অনেকক্ষণ ধরে কোনো রিপ্লাই পাচ্ছি না, কোনো কিছু জানতে পারছি না। হ্যাঁ, কবে থেকে পড়াবো মানে কি পড়াবো?
ফিজিক্যালি পড়ানো এই 2020 সালে আশা রাখিস না।